একদিন আগে আপনাদের সাথে কথা বলছি এবং সারা বাংলাদেশে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন সারা বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শহর থেকে মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছে তার ভোটাধিকার প্রয়োগের জন্য। লঞ্চগুলোতে আমরা দেখছি উপচে পড়া ভিড়, আমরা বাসগুলোতে দেখছি উপচে পড়া ভিড়, রেল স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় এবং মানুষ সবাই যার যার বাড়িতে ফিরে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। তো শুরুতেই এই এই লাইভে যুক্ত হয়েছে অনেকেই যুক্ত হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং যার উদ্দেশ্যে হাসিটা দিয়েছি উনি বুঝেছেন যে আমি কার কথা বলেছি। তো ভাই, আমরা আসলে এই দিনটার জন্যই যে আজকে উপচে পড়া যে ভিড় সেটার অংশ আপনারা না। আজকে আমরা এই দিনটার জন্যই হচ্ছে অনেক মানুষ রক্ত শ্রম ঘাম ত্যাগ গুম হতে হয়েছে, বিভিন্ন জায়গায় তাদের স্বজনহারা হতে হয়েছে এই দিনটার জন্যই। মানুষের যে উৎসব মুখর ভোট, মানুষ যাকে ইচ্ছা তাকে দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে, এটা মানুষের সিদ্ধান্ত, জনগণ সিদ্ধান্ত নেবে সে কাকে ভোট দিতে চায়। কিন্তু এই পরিবেশটা যে ফিরে এসেছে যে সবাই যার যার জায়গা থেকে ভোট দিতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাসায় ফিরে আসছে অফিস থেকে ছুটি নিয়ে, এবং গ্রামের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ। আমি আমার এলাকাতে দেখছি ছেলেরা টহল দিচ্ছে এলাকায় 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 যাচ্ছে যেন টাকার বিনিময়ে কেউ ভোট বিক্রি না করে, সেটার জন্য বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে মাইক নিয়ে হচ্ছে টহল দিচ্ছে। আমরা এখনো পর্যন্ত আমরা আমরা যদি আমাদের রাজনীতিটা লাস্ট 1-1.5 বছরে দেখে আমরা চেয়েছি একটা কস্ট ইফেক্টিভ একটা পলিটিক্স করার জন্য, যেখানে অর্থ এবং অস্ত্র দুইটার প্রভাব থাকবে না, যেখানে পেশি শক্তির প্রভাব থাকবে না। আমরা এই ধরনের একটা রাজনীতি চেয়েছি। তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা যারা আছেন সারা বাংলাদেশে যে মার্কাই ভোট দেন না কেন, আগামী 12 তারিখ স্বতঃস্ফূর্তভাবে আপনারা কেন্দ্রে যাবেন, কেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে একটা বিষয়ে এখনো পর্যন্ত ওভারঅল সিচুয়েশন যদি পর্যালোচনা করে যেটি বুঝেছি যে এখনো পর্যন্ত অর্থের ছড়াছড়ি বিভিন্ন জায়গায় করা হয়, বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়। আমার আসনের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ডে টাকা নিয়ে যাওয়া হয়েছে, সেখানে হচ্ছে টাকা দেওয়া হয়েছে। তবে আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যেখানে টাকা অফার করা হয়েছে অনেক মানুষ সেটি হচ্ছে প্রত্যাখ্যান করেছে, ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করেছে। যেখানেই মানুষের মধ্যে আমি দেখেছি সচেতনতা, এবং অনেক বাসায় টাকা নিয়ে যাওয়া হয়েছে, টাকা রেখেছে, এটা সে নিজে ভিডিও করেছে, টাকাটা নিচ্ছে সে ভিডিও করে আবার সেটা হচ্ছে আবার সোশ্যাল মিডিয়াতে সে প্রচার করেছে। তো সাধারণ জনগণের মধ্যে, আমাদের মধ্যে যারা ভোটার আছে তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। ভোটাররা এখন বর্তমানে কাদেরকে ভোট দিতে হবে বা না হবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং আপনারা যারা আছেন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আপনারা সবাই ভোট ফলাফল না আসা পর্যন্ত আপনারা নিরাপত্তা প্রদান করুন, প্রতিরোধ গড়ে তুলুন। যারা অর্থ নিয়ে আসবে, যারা হচ্ছে পেশি শক্তি নিয়ে মাঠে আসবে, যারা ভয় দেখাতে চাইবে তাদেরকে প্রতিরোধ করে তুলুন আপনারা সামাজিকভাবে। আমরা যেভাবে 5ই আগস্টের পরে আমরা সবাই একসাথে মিলে মসজিদ মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি, আমরা অমুসলিমদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, আমরা যেন কোনো ধন সম্পদ লুট না হয় সেটি আমরা নিশ্চিত করেছি। ঠিক একইভাবে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা কেন্দ্রে আপনারা ছোট ছোট আপনারা 5-10 জন 15 জনের হচ্ছে আপনারা কমিটি করে সেগুলোকে আপনারা নিরাপত্তা দেন, এবং আপনারা মসজিদে মসজিদে ইমামদের কাছে আপনারা বলেন যেন অর্থের বিনিময়ে এই ভোটটা বিক্রি করে দিয়ে 5 বছরের জন্য যেন কেউ গোলাম না হয়, এই বিষয়টা আপনারা নিশ্চিত করেন।